হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মিমি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের ডে 9। আর আজকের দিনটা কিন্তু খুব 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা। কারণ আজকে হচ্ছে তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে 16 মে, আর 16 মেতে আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী আছে। তো তাই জন্য আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে আমি গান গাইছি। তার জন্য তো ভীষণভাবে আমি এক্সাইটেড। তো সেই জন্য গানের কিছু গান লিখতে হবে তো পেজের মধ্যে। তো সেই গানগুলো এখন আমি চটপট করে লিখব। সকাল এখন বাজে 11:30। অনেক আগেই সকাল সকাল উঠে গেছিলাম, ব্লগটা স্টার্ট করতে পারিনি। কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার জেঠু মারা গেছে, তো তার আজকে ঘাট কাটছিল। তো সেই জন্য মানে অথচ বাড়িতে যেরকম ধোয়াধুয়ি, এসব পুরো বাড়ি ধোয়াধুয়ি, সাফ সাফাই এসব চলছে। তো তাই জন্য সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন ক্যামেরাটা অন করে ব্লগটা স্টার্ট করছি। আর মুখ চোখের এই অবস্থা, জাস্ট সমস্ত কাজবাজ করে স্নান টান করে এসে জাস্ট বসলাম। আর ভাবলাম বেকার শুয়ে বসে ফোনটা না ঘেটে লিখে ফেলি, কারণ আর টাইম নেই। কারণ আমাকে 3টে থেকে 3:30-এর মধ্যে রেডি হতে যেতে হবে, রেডি হতে টাইম লাগবে। আর আমাকে ওখানে 5টার মধ্যে প্রোগ্রামের ওখানে পৌঁছাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। কাজবাজ করে এখন জাস্ট খেতে বসলাম, খুব খিদে পেয়ে গেছে। আর আজকে আমার লাঞ্চে আছে ভাত আর সয়াবিন। দেখতে পাচ্ছ, ভাত আর সয়াবিন। তো এটাই আজকে আমার সিম্পল লাঞ্চ, কারণ এখন অবধি আমাদের নিরামিষ চলছে। আর আমাদের প্রোগ্রাম আজকে, তো বেশি লেট করবো না। এখন বাজে 1:30, তাড়াতাড়ি খেয়ে নেব। খাওয়ার পর আবার শুভ আসছে, শুভ চাবি নিতে আসছে, কাজ আছে বলে। তো আমি সমস্ত কিছু করে রেডি হতে বসবো। তো চলো আর বেশি লেট না করে চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর রেডি হতে বসবো। আর 5:30-5টার মধ্যে আমাকে প্রোগ্রামের ওখানে পৌঁছাতে হবে। আর এখন বাজে 1:30। তো চলো খাওয়াটা এনজয়। রেডি হব বলে জাস্ট সমস্ত কাজবাজ মিটিয়ে এসে একটু বসলাম। আর আমি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি রেডি হব বলে। এই যে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ সাজিয়ে রেখেছি। আর আজকে আমি কি পরছি, কিভাবে সাজছি, আমার ফুল লুকটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি কি পরছি, আজকে আমাদের আমাদের আজকে পুরোটার থিম হচ্ছে লাল পাড় সাদা শাড়ি। তো লাল পাড় সাদা শাড়ির মধ্যে তো আমার সেরকম কোনোই শাড়ির কালেকশান নেই, ওয়ান পিসও শাড়ির কালেকশান নেই, ঠিক আছে। তো একটা শাড়ি আমার পিসির থেকে নিয়ে এসেছিলাম, লাল পাড় সাদা শাড়ি, যেটা আমি পুজোর সময়তেও পরেছিলাম একবার। তো সেইটাই পরবো। তো এই যে এই শাড়িটা, লাল পাড় সাদা শাড়ির মধ্যে এই শাড়িটা আশা করি না, এই শাড়িটা সবার কাছেই একটা না একটা আছেই আছে। তো যাই হোক, এই শাড়িটা পরছি, এই শাড়িটার সাথে একটা ব্লাউজ পরছি। ব্লাউজটা খুব ইন্টারেস্টিং, ব্লাউজটা আমার খুবই ভালো লেগেছে। ব্লাউজটা কিন্তু আমি শাড়ির সাথে পরবো বলে কিনিনি, ধুতি দিয়ে পরবো বলে ব্লাউজটা কিনেছিলাম। তো সেই ধুতিটা আর পরা হয়নি। তো আর তার সাথে এই বালা পরবো, এই বালাটা আমার খুব পছন্দের বালা। তো এই বালা দুটো পরবো, তার সাথে কি পরবো না পরবো, ফুল লুকস কেমন হচ্ছে না হচ্ছে রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমি রেডি। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে একদম ভুলো না। তোমাদেরকে আমার ফুল আউটফিটটা দেখাবো কিন্তু কিছুক্ষণ পর। মাথায় ফুল দিয়েছি, কি বুঝতে পারছো কি না পারছো জানি না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। খুব বেশি নার্ভাস, খুব বেশি এক্সাইটেড, কি হবে জানি না। শাড়ি পরে অভ্যেস নেই, একটু শাড়ি পরে নার্ভাস, কেমন লাগছে জানিও না সেটা। বাট অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমাকে কেমন লাগছে। ফাইনালি আমি বেরিয়ে গেছি বাড়ি দিয়ে, খুব বেশি এক্সাইটেড, খুব বেশি নার্ভাস, জানি না কি হবে। শাড়ি পরা নিয়ে তো খুব বেশি এক্সাইটেড,
কথা জড়িয়ে যাচ্ছে, শাড়ি পরা নিয়ে খুব বেশি এক্সাইটেড, আর গান করা নিয়ে তো আরও বেশি নার্ভাস। তো জানি না কতদূর কী হবে না হবে, তোমাদের আমার ফুল লুকটা দেখাই। তোমরা কতটা কি বুঝছো আমি জানি না, বাট আমি জানি না আমায় কেমন লাগছে, খুব বেশি এক্সাইটেড আমি, বিকজ এরকমভাবে সাজার জন্য। জানি না কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। অদ্ভুত লাগছে না তো? আমাদের প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে, এখনও আমাদের প্রোগ্রাম শেষ হয়নি, এখনও আমাদের প্রোগ্রাম অনেকটাই বাকি আছে, কন্টিনিউ চলছে। তো দেখা যাক শেষ অবধি কেমন কী হয়। প্রোগ্রাম যা শেষ হলো, বেহাল অবস্থা, মুখ চোখ ঘেমে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। জাস্ট খুব ভালোভাবে প্রোগ্রামটা শেষ হয়েছে, কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, আমাদের এখানে যে বিধায়ক তার আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি কোনো কারণে। বাট এছাড়া প্রোগ্রামটা খুব ভালোভাবেই হয়েছে। জাস্ট এই মাত্র বাড়িতে আসলাম, মুখ চোখের অবস্থা দেখো, পুরো হাঁপিয়ে গেছি, মানে ঘেমে স্নান হয়ে গেছি, মেকআপ চাই না কি অবস্থা, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, শাড়ি মারি আর 1 সেকেন্ডও পরে থাকতে পারছি না। বাট প্রোগ্রাম খুব 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 ভালো হয়েছে, যেরকম নার্ভাস ছিলাম সেরকম খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আজকে আমার লুকটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি কিছু ফটো অ্যাড করে দেবো, তোমরা ফটোগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার লুক আজকে কেমন লাগলো তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। আবারও দেখা হবে নতুন একটা সকালে, নতুন একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, বাই।